আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা বিউরাইতকুর খবর লগে আছি আমি নোমান রশিদ। প্রথমে শুনিলৌকা লতিফ ট্রাভেলসর সৌজন্যে খবরের শিরোনাম। চীনৰ বানাইল সিনোভেক আর সিনোফার্মার টিকার অনুমোদন দিতে সৌদি সরকারে। উমরা হজ করা যেতে পারবা ই টিকা লওয়া বাংলাদেশি হলে। দেশও চলতি হপ্তাত কমিয়ে আইছে করোনা বেমারে মানুষ মরা আর পজিটিভ মানুষ ধরা পড়া। সিলেটও স্বেচ্ছাসেবক দল তাকি পদত্যাগ করছেন 100 উপরে নেতা। সুইমিং পুলর লাখান বানাইল ফুসকুনির সুন্দর বাড়াইছে সিলেট টাউনের সৈয়দ হাতিম আলী হাই স্কুলের। বড় মাঠ, সুন্দর শহীদ মিনার আর ওয়াকওয়ে থাকায় উপকার ওর ছাত্রছাত্রীদের। একদিন উদি দিয়া আবার করোনায় মানুষ মরা আর বেমারি ধরা পড়া বাড়ছে সিলেট বিভাগ। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানির জিনিস বাটার আর ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগে। অত সময় শুনছিলা শিরোনাম, এখন হুনৌকা ফুরা খবর। চীনর বানাইল সিনোভেক আর সিনোফার্মার টিকা লইয়া সৌদি আরব যাওয়া যাইব। গেছে মঙ্গলবার চীনর ই টিকার অনুমোদন দিছে সৌদি সরকারে। যে কারণে সিনোফার্মার টিকা লওয়া বাংলাদেশি মানুষের উমরা হজ করাত আর কোনো সমস্যা হইতো না। আরব নিউজের খবরও হওয়া হয়েছে এই পর্যন্ত সৌদি সরকারে মোট 6টা করোনার টিকার অনুমোদন দিছে। এগুলো হইল অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন, মডার্না, সিনোভেক আর সিনোফার্মা। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানাইছে চীনর বানাইল সিনোভেক আর সিনোফার্মার টিকা লওয়া মাইনসে ওখান থেকে সৌদি আরবর ডাইরেক্ট হামাইতে পারবা। এর আগে চীনর টিকার অনুমোদন না থাকায় বাংলাদেশের মানুষের মনোচিন্তা হামাই গেছিল। যারা সিনোফার্মর টিকা লইলে ইসলা তারা মনে করছিল সৌদিত আর উমরা হজ করা যাইতে পারত নাই। সৌদি সরকারে শেষমেশ চীনর টিকার অনুমোদন দেওয়ায় উমরা হজ লইয়া বাংলাদেশি মানুষের সব চিন্তা দূর হইল। দেশও ই হাফতাত করোনায় মানুষ মরার খবর থোড়া কম মিলে। গেছে খাইল ই সংখ্যা আগর হাফতার হিসাবে পাক্কা কম আছিল। করোনায় গেছে খাইল একদিনে মারা গেছেন আরও 114 জন। গেছে 8 হাফতার মাঝে একদিনে সবথেকে কম মানুষ মরার সংখ্যা একটা। মানুষ মরা কমের লগে কমছে বেমারি ধরা পড়া সংখ্যাও। সবথেকে ভালো খবর হইল 69 দিন বাদে স্যাম্পল পরীক্ষার হিসাবে বেমারি ধরা পড়া 15% নিচে আছিল। করোনার ব্যাপারে দেশেও গেছে 24 ঘন্টার এই আপডেট খবর জানানি হয়েছে আজ বুধবার বিয়ালে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেব 33,640টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 4,966 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 14,77,930 জন। ইবাইদি গেছে খাইল 7,500 উপরে মানুষ করোনা বেমার থাকি বালা হয়েছেন। ফয়লা থাকি গেছে খাইল পর্যন্ত ই বেমার থাকি দেশ বালা হয়েছেন 13,89,571 জন। গেছে খাইল মারা যাওয়া 114 জনরে লইয়া ই পর্যন্ত করোনায় জান হারিয়া নিছে 25,627 জনের। সিলেটও 100 উপরে নেতা হল স্বেচ্ছাসেবক দল তাকি পদত্যাগ করছেন। বুধবার মাদানে সিলেট টাউনের এক হোটেলও প্রেস ব্রিফিং করিয়া তারা ই পদত্যাগর ঘোষণা দিছেন। পদত্যাগ করা নেতা হলর মাঝে আছেন সিলেট জেলার নানান উপজেলার আর পৌর শাখার স্বেচ্ছাসেবক দলের নেতা হল। গেছে কয়েকদিন আগে পদত্যাগ করছেন বিএনপির কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আর সিলেট জেলা নেতা অ্যাডভোকেট শামসুজ্জামান জামান। তান ফতে দিয়ে আসছেন তারাও। বুধবার মাদানে প্রেস ব্রিফিং করিয়া তারা মনের দুঃখ তুলিয়া ধরছেন। তারা কইছেন সিলেট জেলা আর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিত খাঁটি কোনো মানুষরে রাখা হয়েছে না। নয়া যে 2 কমিটি দেওয়া হয়েছে এগুন লইয়া মানুষে হাসাহাসি হররা। কমিটিত যারারে নেতার দায়িত্বে দেওয়া হয়েছে তারার লগে দলর কাম করার সম্ভব নাই। এর লাগে সিলেট জেলার নানান উপজেলা আর পৌর শাখার নেতা মিলিয়া এই পদত্যাগের সিদ্ধান্ত লইছেন। প্রেস ব্রিফিং ও লিখিত বক্তব্য ফড়িয়া শুনাইছেন জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন বিলালে। এই সময় সিলেট জেলার 14টা উপজেলা আর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আর যুগ্ম আহ্বায়ক উপস্থিত আসলা। সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের সহকর্মীরা যারা এখানে উপস্থিত হতে পারে নাই, আমাদেরকে যদি পূর্ণ মূল্যায়ন করা হয় এবং দলের এই যে আহ্বায়ক কমিটি হয়েছে
সেই অযোগ্যদেরকে বাদ দিয়ে যদি পুনরায় সিলেটে এবং আমাদের যাদেরকে এখানে রিক্রুট করা হয় নাই, যাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে তাদেরকে মূল্যায়ন করা হয়, তাহলে আমরা পুনর্বিবেচনা করব। ধন্যবাদ সকলকে। সিলেট টাউনও বিল্ডিং বাড়ি বানানির কারণে নাই হইতেও গেছে দিঘি ফুসকুনিয়ার খাল। এর মাঝেও আলাদা হইল সিলেট টাউনের শিবগঞ্জের সৈয়দ হাতিম আলী হাই স্কুল। স্কুলও বানানি হয়েছে সুন্দর এক ফুসকুনি। সুইমিং পুলের লাখান বানাইল ফুসকুনিত ছাত্রছাত্রী ছাড়াও লোকাল মানুষে গিয়া হাতার দিরা, সেও আবার বাইচেন তরে হাতার শিকাইরা। বড় মাঠ, সুন্দর শহীদ মিনার আর ওয়াকওয়ে থাকায় স্কুলের সুন্দর বাড়াই দিছে। 70 বছর ফুরান স্কুলের উন্নয়ন আর নয়া করি বদলি যাওয়ার গফ হুনাইরা জুনেদ আহমদ চৌধুরীয়ে। লগে ক্যামেরাত আসলা মুজাম্মেল হক। সুন্দরের কারণে সিলেট টাউনের অন্য হাই স্কুল অকল থাকি আলাদা করে পরিচিতি হয়েছে সিলেট টাউনের শিবগঞ্জের সৈয়দ হাতিম আলী হাই স্কুল। করোনার কারণে স্কুল বন্ধ থাকলেও উন্নয়নের কাম কাজ আটকাইল নাই। 2020 ইংরেজির ফেব্রুয়ারি মাসও ভাষা সাহিত্যকলরে সম্মান জানাইয়া স্কুলের দক্ষিণ পূব সাইডে দিয়ে উদ্বোধন করা হয় শহীদ মিনার। দেখতে খুব সুন্দর এই শহীদ মিনারত তুলিয়া ধরা হয়েছে 52 ভাষা আন্দোলনের গৌরবর বাপ ছবি। মুক্ত চর্চা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের লাগি শহীদ মিনারের ঠিক খান্দাতো বানানো হয়েছে খোলা মঞ্চ। স্কুলের নানান অনুষ্ঠান আর সাংস্কৃতিক চর্চাত খুব খামো লাগবো এই মঞ্চিকটা। শহীদ মিনার যাওয়ার ফটো লম্বা ওয়াকওয়ে বানানির বাদে দুইয়ে সাইডে দিয়ে লাগানি হয়েছে নানান জাতর গাছর সেরা। বিয়ালে লোকাল মানুষের ব্যায়াম আর আটা চলার লাগি খামদের ই ওয়াকওয়ে। স্কুলের মেন গেটের বাইরে ছাত্রছাত্রী যাতে নিরাপদে আটা চলা করতে পারেন এর লাগি সুন্দর করে বানানো হয়েছে ফুটপাথ। স্কুল থাকি একইবারে তামাবিল মেইন রোড পর্যন্ত এই ফুটপাথ নেওয়া হয়েছে। স্কুলের ফিসর ছড়ার উপরে বানানো হয়েছে ওয়াকওয়ে। সুন্দর এই ওয়াকওয়ের বাইরের সুন্দর আরও বাড়াই দিছে। টিলাগড় থেকে আওয়া ছাত্রছাত্রী এই ওয়াকওয়ে বাইদি সহজেও স্কুলও আওয়া যাওয়া করতে পারেন। বিয়ালে ওয়াকওয়েত আইয়া দলাইন লোকাল মানুষ সকল। লোকাল ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদে ম্যানেজিং কমিটির দায়িত্ব লওয়ার বাদ থাকি স্কুলের পুরানা একটা বিল্ডিং ভাঙ্গিয়া বানানো হয়েছে উষা আরক বিল্ডিং। এখন পূব সাইডে দিয়ে আর একটা বিল্ডিং বানানির কাম চলের। এখানে সুইমিং পুল, ওয়াকওয়ে সহ এই যে বিল্ডিংটার নিচে আমরা দাঁড়ানো আছি এটার উপরও ভার্টিক্যাল এক্সটেনশন হয়েছে এবং এখন 6 তলা একটা বিল্ডিং হচ্ছে এবং আমি যতটুকু জানি এটা এই স্কুলটাকে কলেজে পরিণত করার জন্য উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্কুলের সুন্দর কয়েক গুণ বাড়াই দিছে সুইমিং পুলের লাখান বানাইল ফুসকুনিয়ে। সময়ের লগে তাল মিলাইয়া সিলেট টাউন থাকি যে সময় পুরানা ফুসকুনি দিঘি আর খাল বরি লওয়া ওর এই সময় হাতিমালি স্কুলের ই ফুসকুনিয়ে সবার প্রশংসা পার। এলাকার হরু আর জোয়ান মানুষের হাতার ইকানির লাগি খামদের ই ফুসকুনিটায়। এর বাদে বিয়ালে লোকাল মানুষ সকল ব্যায়াম করার লাগি ইনো হাতার দেন। হাতিম আলী হাই স্কুলে একটি সুন্দর দৃষ্টিনন্দন সুইমিং পুল নির্মাণ করা হয়েছে। এখানে এলাকার ছেলেমেয়ে সহ সিলেটের বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা আসবে, এই সুইমিং পুলে সাঁতার শিখবে বা আমরাও আমরা এসে এখানে সাঁতার কাটতে পারি আমাদের স্বাস্থ্যের জন্য। ইজাতর খামকল করা স্কুলের শিক্ষার পরিবেশের উন্নয়নের লগে ছাত্রছাত্রীদের মেধাও বাড়ানিত খামদের। স্কুলের নাম ডাক সাইরো বাইদি চিত্রী গেছে করি জানাইছেন সৈয়দ হাতিম আলী হাই স্কুলের হেডমাস্টারেও। আমি 2005 সালে 15 নভেম্বর এখানে যোগদান করি। আপনি যদি ওই সময় স্কুল দেখে থাকেন আর এখন আজকে দেখেন তাহলে আপনি নিজেই বিষয়টার বিস্তর যে পার্থক্য হয়েছে, উন্নতি হয়েছে তা দেখবেন। আমি আসার পর আমার ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ যারা ছিলেন তাদেরকে নিয়ে আমরা একটা মাস্টার প্ল্যান করেছিলাম। এতে উনিও ছিলেন, শফি ভাইও ছিলেন এবং কাউন্সিলর মহোদয় তখন শিক্ষানবিশ সদস্য ছিলেন। স্কুল ইকটারে নয়া করি হাজানি লাগি দিন রাত খাম করা ম্যানেজিং কমিটির সভাপতি আর সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। একমাত্র তার নানান জাতর চেষ্টায় ফুরা বদলি গেছে পুরানা আর নানান সমস্যা থাকা স্কুল ইকটা। সরকার আমাদেরকে দেখেন এখন পর্যন্ত একটি বিল্ডিংয়ের কাজ চলতেছে, 6 তলা বিল্ডিং একসাথে হবে। এইটা আর একটা বিল্ডিং আপনাদের ঠিক পিছনে আমার ঠিক সামনে যেটা আপনারা মেন গেটে দিয়ে ঢুকলেই দেখবেন 3 তলা হয়েছে। আরও 3 তলার আমাদের টেন্ডার হয়ে গেছে, কাজ হয়তো শুরু হবে প্যান্ডামিকের পরেই ঠিকাদার সাহেব কাজ শুরু করবে। তো আমাদের এই 2টা বিল্ডিংয়ে আর তারপরে আমাদের পুরনো বিল্ডিং রয়েছে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের সিলেট 1 আসনের এমপি মহোদয়ের সাথে আমাদের আলাপ হয়েছে।
উনি আরও একটি প্রজেক্ট দিচ্ছেন আমাদের এই স্কুলে 10 কোটি টাকার একটা প্রজেক্ট আসতেছে। করোনার কারণে বহুত দিন বন্ধ থাকায় এখন খেলার বড় মাঠ একটা নষ্ট হয়ে গেছে। মাটি বরিয়া এই মাঠটি খেলার উপযুক্ত করলে উপকার পাইবা ছাত্রছাত্রী আর এলাকার খেলোয়াড় হলে এর লাগি মাটিকটার উন্নয়নের লাগি সিটি কর্পোরেশনের সাহায্য চাইছেন সবে। জুনেদ আহমদ চৌধুরী, বাংলা ভিউ, সিলেট। অহন সিলেট ভিউ 24.com এর সৌজন্যে জানানিওর আগস্ট মাসের 25 তারিখ বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। মাঝখানো দিন উদি দিয়া সিলেট বিভাগ আবার করোনায় মানুষ মরা আর বেমারি ধরা পড়া বাড়ছে। গেছে খাইল দিনে 10 জনের জান হারিয়া নিছে করোনায়, আর করোনা পজিটিভ মানুষ মিলছে 200 উপরে। গেছে ফোরশু দুইটাও কম আছিল। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে গেছে খাইল করোনা ধরা পড়ছে আরও 230 জনের শরীর। বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন সকলতায় 51,855 জন। গেছে খাইল করোনা বেমার থাকি একলগে বালা হয়েছেন 456 জন। বালা ওয়া 456 জনরে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও বেমার থাকি বালা হয়েছেন 41,791 জন। গেছে খাইল মারা যাওয়া 10 জনরে লইয়া ও পর্যন্ত বিভাগও করোনা বেমারে হলতায় মারা গেছেন 1015 জন। বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের 60 জেলার নানান হাসপাতাল ভর্তি আসলা 609 জন বেমারি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46 নম্বর শাহাদত বার্ষিকী আর জাতীয় শোক দিবস উপলক্ষে খানির জিনিস বাটা আর ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন হয়েছে। আজ বুধবার সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে ইতা কর্মসূচি পালন করছে। বুধবার মাদানে সিলেট পিটিআই অডিটোরিয়ামও আয়োজন করা এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আসলা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ, আর প্রধান বক্তা আসলা কেন্দ্রীয় সেক্রেটারি AKM আফজালুর রহমান বাবু। সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খানের সভাপতিত্বে আর সেক্রেটারি দেবাংশু দাস মিটুর পরিচালনায় অনুষ্ঠানও কেন্দ্রীয় সিলেট জেলা আর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা হল উপস্থিত আসলা। কত সময় দেখছেন বাংলা ভিউ রেকর্ড খবর লগে তাহার লাগি সবরে ধন্যবাদ।